এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবথেকে বড় আপডেট। শীতের মাঝেই টানা 48 ঘন্টা বৃষ্টি দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় ভিজবে আবহাওয়ার আগাম খবর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। নভেম্বরের শেষে এসে বাড়ছে শীতের আমেজ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই শিরশিরানি। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 17 ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 10 থেকে 11 ডিগ্রির ঘরে। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, যার জেরে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 2 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা বদল হবে না, একই রকম থাকবে তাপমাত্রা। তবে তারপর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহান্তে বাংলার উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। 29 এবং 30 নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 ও 30 নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। 29 নভেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। এরপর 30 তারিখ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আগামী মাসেও 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে 3রা ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। 3 ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির বিশেষত দার্জিলিং এবং দিনাজপুরে কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার প্রভাব দেখা যাবে, হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। পরবর্তীতে ওয়েদারের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।